কিছু কিছু স্টোরি এমন আসে যেগুলো আমাদের বিবেককে জাগ্রত করে দেয়। আমাদের অন্তরের মধ্যে যে মৃত একটা অন্তর হয়ে আছে সেটাকে জীবিত করে দেয়। তো এই রকম ধরনের একটা স্টোরি, একটা মানুষ, তিনি খুব স্ট্যান্ডার্ড ছিলেন, তিনি একটা সেক্টরে জব করতেন। তো জব শেষে যখন নিজের বাড়ি এলেন, তখন তিনি বাড়িতে জিজ্ঞাসা করেন দুপুরের সময় যে কি রান্না হয়েছে। তখন বলল যে সবজি হয়েছে। তখন তিনি খুব স্যাড হয়ে গেলেন এবং তার স্ত্রীকে বললেন যে সবজি দিয়ে আমি কিভাবে খাবো, সবজি দিয়ে আমার কোনোদিন খানা কি পেটে কি যাবে? তো তিনি বললেন আমার সবজি ভাল লাগছে না, আমি পিৎজা খাবো। তো ওনার স্ত্রী বললেন আজকে তো সবজি হয়েছে, কিন্তু অন্যান্য দিন তো খুবই ভালো মন্দ রান্না হয়, তো একটা দিন সবজি হয়েছে, তো সবজি দিয়ে খাওয়া যাচ্ছে না। তখন সেই মানুষটা বললেন যে না, আমার সবজি দিয়ে আমার পেটে খানা যাবে। তখন তিনি বাইরে কোনো একটা রেস্টুরেন্টে এলেন এবং সেখানে এসে একটা পিৎজার দোকানের সামনে এলেন। সেখানে অনেক লম্বা লাইন লেগে আছে। তো সেই লাইনে উনি দাঁড়ালেন পিৎজা নেবার জন্য। তো লাইনে উনি দাঁড়িয়ে আছেন, আর এমন সময় ঠিক যেখানে রেস্টুরেন্টটা, ঠিক তার পাশে একটা লম্বা পাঁচিল মতো ছিল, মানে রোডের গায়ে। সেই পাঁচিলের ধারেতে একটা অসহায় বয়স্ক মানুষ বসে আছে এবং বসে তিনি ওই মোটা মোটা যে রুটি হয় যেগুলো বাইরে চলে, ওই রুটি এবং কাঁচা লঙ্কার যে ওরা চাটনি করে মিক্সচারে দিয়ে, ওই কাঁচা লঙ্কার চাটনি দিয়ে রুটিটা খাচ্ছেন। সেই ব্যক্তিটার কাছে আর ও ছাড়া অন্য কোনো খাবার ছিল না। সেই ব্যক্তিটার পরনের কাপড়ও ভালো ছিল না। সেই ব্যক্তিটা দেখে মনে হলো কোনো একটা লেবার হবে, এই রকম ধরনের মানুষ হবে, বা রিক্সা চালক হবে, এই রকম ধরনের উনি মানুষ হবে। তো মানুষটা খাচ্ছেন, খুব আনন্দের সহিত খাচ্ছেন। তার মুখ দেখে বোঝা গেল খুবই আনন্দের সহিত খাচ্ছেন। হঠাৎ করে সেই মানুষটার কাছে আর একটা ওই রকম ধরনেরই একটা খেটে খাওয়া মানুষ এলো। তো সেই মানুষটা তাকে বসিয়ে নিলেন, বললেন আমার সঙ্গে বসে খাও। তার কাছেও ওই মোটা মোটা রুটি ছিল এবং সেই রুটিগুলো সে বার করলো। তার কাছে কিন্তু কোনো খাবারের আর অন্য কিছু জিনিস ছিল না। তখন এই বয়স্ক মানুষটা তাকে ওই যে কাঁচা লঙ্কার যে চাটনি সেটা তাকে দিলেন, দিয়ে বললেন এটাতে তুমি খাও। তখন দুটো মানুষ খুব আনন্দের সহিত খাচ্ছে। তখন এই যে ব্যক্তিটা, ইনি লাইনে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনি ভাবছেন যে একটা এমন ব্যক্তি যার পরনে কোনো পোশাক নেই, ভালো স্ট্যান্ডার্ডও নয়, পায়ের চপ্পলও ভালো নয়, সে বসে বসে ওই মোটা মোটা রুটি, আবার তার সঙ্গে কোনো তরকারি নেই, কিছুই নেই, মাত্র ওই কাঁচা লঙ্কার চাটনি, সেটা দিয়েই সে কি আনন্দের সহিত খাচ্ছে। আর তার পাশে আর একটা যে মানুষ ছিল, তিনিও খুব আনন্দে খাচ্ছে। তখন এই ব্যক্তিটা ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখতে থাকে এবং যখন লাইন ঠিক শেষ হয়ে যায় আর সামনে একটা কর্মচারী রেস্টুরেন্টের এসে ওনাকে পিৎজা দিতে যায়, তখন উনি বলেন না, পিৎজা খাওয়ার আর আমার মন নেই, আমি পিৎজা আর খেতে চাই না। তারপরে ওই ব্যক্তিটি এই মানুষটার কাছে এসে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তিনি অঝোর নয়নে তিনি কেঁদে যাচ্ছেন, চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। তখন এই মানুষটা, যে মানুষটা খাচ্ছিল, ওই বৃদ্ধ মানুষটা, উনি তখন বললেন আপনি কাঁদছেন কেন? আমাকে দেখে আপনার কান্না কেন লাগছে? তখন এই মানুষটি বললেন যে আমি ভাবছি যে এসিতে বসে
ভালো ভালো পিৎজা, ভালো ভালো খাবার খেয়েও যেন মনের মধ্যে যেমন সেরকম সুখ আর শান্তি নেই। তখন আমি আপনার দিকে তাকিয়ে দেখছি যে আপনার পরনে কিছু কাপড় নেই, আপনি রাস্তার ধারে বসে আর শুধুমাত্র ওই মোটা রুটি, তার সঙ্গে ওই কাঁচা লঙ্কার চাটনি, ওটা দিয়ে খুব আনন্দে আপনি খেয়ে যাচ্ছেন। তো এটা দেখে আমার বিবেক জাগ্রত হলো। তো আমার মন চাইছে যে আমি আপনার সঙ্গে বসে আজকে খাই। তখন সেই ব্যক্তিটা যখন এই কথাটা বলল, তখন ওই বৃদ্ধ মানুষটি সাথে সাথে বললেন, এসো বসো। তার জন্য জায়গা করে দিলেন এবং ওনাকে ওনার কাছে আরও কটা রুটি ছিল, তো সেই রুটিটা দিলেন এবং বললেন, এই চাটনি দিয়ে তুমি খাও। তো এই সমস্ত জিনিসগুলো দেখে ওই ব্যক্তিটা ভাবলো যে একটা মানুষ, মানে গ্রামেরই মানুষ হবেন, খেটে খাওয়া মানুষ হবেন, তো ওনার কাছে কিছু নেই, কিন্তু মনটা এত বড়, কি বলা যাবে, মনটা খুব বড় ছিল। তখন ওই ব্যক্তিটি আনন্দের সঙ্গে খুব ভালোভাবে তৃপ্তি সহকারে ওই রুটিটা খেলেন এবং তখন উনি মনে মনে প্রতিজ্ঞা নিলেন যে আমি কখনো আর এই পিৎজা, এই যে বার্গার, এগুলো আমি আর কখনো খেতে যাব না। আমার ওই সেই যে পুরানো দিনের যে জিনিসগুলো, রুটি, তরকারি, আচার, এগুলোই আমি খাব। তো এর দ্বারাই কি বোঝা যায়? এই গল্পটি আমাদেরকে একটি মূল্যবান শিক্ষার দিকে নিয়ে যাচ্ছে। সেটা হলো যে আমরা যদি সৎ পথে থাকি, সৎভাবে যদি উপার্জন করি, তাহলে সেই উপার্জিত টাকার মাধ্যমে আমরা যে আহারগুলো ভক্ষণ করব, তাতে আমাদের মধ্যে তৃপ্তি থাকবে। আর যদি আমাদের উপার্জনটাই অসৎ হয়ে যায়, যদি আমরা কাউকে ঠকিয়ে টাকা উপার্জন করি, আমার পণ্যটি অনেক কম দাম কিন্তু কারোর কাছ থেকে অনেক বেশি লাভ রেখে সেই পণ্যটি বিক্রি করে আমি সেই পয়সার মাধ্যমে আমি আহার করি, কাউকে চিটিং করে বা কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে তার টাকাটা না দিয়ে সেইভাবে আমি যদি উপার্জন করে আর সেই টাকাতে আমি যদি আহার করি, সেই আহারটাতে কিন্তু তৃপ্তি আসবে না। সেই মনের মধ্যে যে একটা ফিলিংস, একটা যে ফুর্তি, একটা যে আনন্দ, সেটা কিন্তু উঠে যাবে। তো যে সমস্ত মানুষেরা দেখবেন সৎ পথে কষ্ট করে মেহনত করে তারা ইনকাম করছে, যেমন একটা রিক্সা চালক, একটা টোটো চালক, একটা বাস ড্রাইভার, বাস কন্ডাক্টর, একটা খেটে খাওয়া মানুষ যারা ইট ভাটাতে কাজ করে, যারা রাজমিস্ত্রির কাজ করে খায়, যারা লেবার করে খায়, যারা বিভিন্ন ধরনের একদম কষ্ট থেকে কষ্টকর কাজগুলো করে তারা উপার্জন করে, নিজের জীবিকা নির্বাহ করে, সেই সমস্ত মানুষরা যখন আহার করে, তাদের মনে যে শান্তি থাকে, যে আনন্দ থাকে, সেটা কিন্তু ওই অসৎভাবে উপার্জন করে ওটা থাকে না। এটা পুরোপুরি 100% সত্য। আপনি এটা জিজ্ঞাসা করে নেবেন। যে সমস্ত মানুষেরা দেখবেন মানে ঠকিয়ে ইনকাম করে বা স্ক্যামভাবে যারা ইনকাম করে, মানুষকে ধোঁকা দিয়ে যারা ইনকাম করে, অসৎভাবে যারা ইনকাম করে, সেই সমস্ত মানুষের মনের অবস্থাটা আপনি দেখবেন। আর যারা সৎ পথে থেকে ইনকাম করে, যারা সৎ হয়, তাদের মনের অবস্থাটা আপনি দেখবেন। দুটোর মধ্যে আকাশ পাতালের পার্থক্য আপনি খুঁজে পাবেন। তো আমরা এই ঘটনাটির মাধ্যমে আমরা খুবই মূল্যবান একটি বিষয় আমরা বুঝতে পারলাম যে মানুষ যখন উপার্জন করবে, তখন সৎ পথে উপার্জন করলে কতটা বেনিফিট হবে, আর অসৎ পথে উপার্জন করলে কতটা সেটা নিজের জন্য ক্ষতিকর হবে, সেটা আমরা বুঝতে পারলাম। তো একটা কথা মনে রাখবেন যে আপনি যে কোনো পর্যায়ে থাকেন না কেন, আপনার লাইফস্টাইল পুরো লাক্সারিজ, আপনার থাকা খুবই সুন্দর, আপনার ওঠা বসা, আপনার যাতায়াত, 4 চাকা করে আপনি যাচ্ছেন, এসি ছাড়া আপনি চলেন না,
তো সব কিছু আপনার খুবই সুন্দর। তো এই সুন্দরভাবে জীবনযাপন করা, লাক্সারিয়াসভাবে জীবনযাপন করা, এটা কিন্তু কোনো অবৈধ কাজ নয়। কিন্তু অনেকজন আছে এই রকম লাক্সারিয়াস জীবনযাপন করে, কিন্তু তাদের ইনকামটা সেটা অসৎভাবে হয়ে থাকে। তো তাদের মধ্যে যতই লাক্সারিয়াস থাকুক, তারা কিন্তু মনের সুখটা কিন্তু তারা খুঁজে পায় না। তো সেজন্য আমার ভাইরা, আমার বলার বক্তব্য হলো যে আপনারা যেই লাইনেই থাকেন না কেন, যে ধরনের লাইন আছে, সব লাইনেতেই দেখবেন বৈধতা আছে, সৎ উপায় আছে। তো আপনারা সৎ রাস্তার দিকে আপনারা ছুটে যান। সৎ উপায়ে আমরা যদি উপার্জন করতে পারি, তাহলে এটা আমাদের জন্য লাভজনক হবে এবং অপর মানুষের জন্য আপনি উপকারী হিসাবে পরিগণিত হবেন। তো আশা রাখছি আমার এই ছোট্ট মতো ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হন, তাহলে আমার জন্য, নিজের জন্য এবং পুরো মানব জাতির কল্যাণের জন্য আপনারা কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।